This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে নদিয়ার দিকে। নদিয়াতে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ কাজ করা এবারে তৃণমূল। মাঝরাতে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরের পর ঘিরে রাখা হয় পুরো বাড়ি। অভিযুক্তদের ভয়ে রাতে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারেননি বলে দাবি পরিবারের সদস্যদের। গতকাল হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় যুবকের। ঘটনা নবদ্বীপ পুরসভার 6 নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর এলাকায়। বিজেপির দাবি অভিযুক্তরা তৃণমূল কর্মী সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মহাদেব রয়েছেন। মহাদেব, পরিবারের পক্ষ থেকে মূলত কি অভিযোগ করা হচ্ছে? এটা পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে পুরনো শত্রুতার জেরেই তাকে বাড়িতে মধ্যরাতে যায় এবং সে যখন বাড়িতে ঘুমাচ্ছে তখনই তার বাড়িতে ঘুম থেকে তুলে তাকে বেধড়ক মারধর করা হয় এবং লোহার রড বা অন্যান্য জিনিসপত্র দিয়ে তাকে মারধর করা হয় এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও তাকে কিন্তু শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে যেতে পারেননি। কারণ অভিযুক্তরা তাদের বাড়ি ঘেরাও করে রেখেছিল। যদি কেউ অভিযোগ জানাতে যায় বা কেউ যদি হাসপাতালে নিয়ে যায় সেক্ষেত্রে তাদেরকেও মারধর করা হবে বলে অভিযোগ। কারণ তার মা বাধা দিতে গেলে তার মাকেও কিন্তু মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর কিন্তু যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং যুবকের মৃত্যু হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায় করা হয়েছে। এখনো পর্যন্ত এই পুলিশের পক্ষ থেকে পুরো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। ধন্যবাদ মহাদেব। বলছে আমরা থামানোর চেষ্টা করছি, থামানোর চেষ্টা যদি করিস তাহলে গিয়ে মেরে আসলি কেন? হ্যাঁ, আর বলছে চেন ছিঁড়ে যা, বলছে চেন ছিঁড়েছে যখন তখন ধরলি না তুই 1 ঘন্টা পরে কেন আমার বাড়িতে আসলি? ঘরের থেকে বার করে ওর পেটে লাথি মেরেছে, উপর করে ফেলে ওর মাথা সব ফাটিয়েছে। হচ্ছে লক্ষ্মী মিস্ত্রি নাতি ছোটু আর হচ্ছে এমএলএ ড্রাইভার তারক দেবনাথ ওরা আমার ভাইকে মেরে ফেললো। আমার ভাই কোথায় পাবো? ওরা তৃণমূল করে আমার ভাইটাকে জীবন মেরে ফেললো। তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী দুষ্কৃতী যারা দুর্বৃত্ত তারা 7 স্টার ক্লাবে ঢুকিয়ে মারধর করে। এরা তৃণমূল আশ্রিত এবং প্রস্তুত। এরা মারধর করে, সেখান থেকে ছেলেটি কোনো রকমে পালিয়ে এসে বাইরে ঢুকলে আবার তারা দলবল নিয়ে বাড়িতে এসে ঢুকে বাড়ি থেকে বের করে তাকে পিটিয়ে হত্যা করা হয় এবং তাকে যখন হসপিটালে আসে ডাক্তাররা মৃত্যু বলে ঘোষণা করে। এই উদ্দেশ্যে এখন আমরা চাইছি আসামিদেরকে অবিলম্বে ধরতে হবে এবং তাদেরকে উপযুক্ত সাজা দিতে হবে। কাকদ্বীপে হেডমাস্টার পিটিয়েও অনায়াসে জামিন পেয়ে গেলেন তৃণমূলের নেতা। চাপে পড়ে গতকাল শাসক নেতাকে গ্রেফতার করলো, 12 ঘন্টার মধ্যেই মিলল জামিন। শাসক দলের নেতা হওয়াতেই কি লঘু ধারা দেয় পুলিশ? প্রধান শিক্ষককে পিটিয়েও জামিন তৃণমূল নেতার, তাও আবার গ্রেফতারির 12 ঘন্টার মধ্যেই। মঙ্গলবার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিতে দিতে স্কুল থেকে বের করে দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বারুই। তাও আবার স্কুল পড়ুয়া অভিভাবক, পথ চলতি মানুষ সবার সামনে, যিনি ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি। স্কুলে ঢুকে হুমকি, ঘাড় ধাক্কা, ঘুষির ভিডিও সিসি ক্যামেরা বন্দী হয়েছে। গোটা বাংলা দেখেছে শিক্ষকের চূড়ান্ত অপমানের দৃশ্য। তোলপাড় হয়েছে রাজনীতি। বিতর্কের মুখে বুধবার তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছিল হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। সেগুলি হলো জোর করে আটকে রাখা, মারধর, গুরুতর আঘাত, ভয় দেখানো, ষড়যন্ত্র। যার ফল আদালতে পেশ করার পরেই অনায়াসে জামিন পেয়ে গেলেন তৃণমূল নেতা ত্রিদীপ বারুই। যদিও পুলিশের দাবি অভিযোগের ভিত্তিতেই উপযুক্ত ধারায় মামলা দায়ের হয়েছে। ওনার যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই উপযুক্ত ধারায় মামলা করা হবে। পুলিশের ভূমিকাতে খুশি নন নিগৃহীত প্রধান শিক্ষক। তিনি প্রভাবশালী, সুতরাং প্রভাবশালীদের ক্ষেত্রে আলাদা রকমের বিষয়গুলো তো হয়, ফ্যাক্টরগুলো কাজ করে। এই পুলিশের যে সেকশনগুলি এত লঘু সেকশন দেওয়া, এতে আমি ঠিক খুশি হইনি। যাই হোক, এত লঘু ধারা আমি মেনে নিতে পারছি না। আশঙ্কা অবশ্যই থাকে মনে মনে, কিছু হতে পারে। যা হয় হোক, আমি তো শিক্ষক, মরতে তো হবেই একদিন। বিরোধীরা বলছে শাসক দলের নেতা হওয়াতেই লঘু ধারা পুলিশের। তৃণমূল নেতা তাকে যা পুলিশ ধরেছে এটাই তো বিরাট ব্যাপার। সে তো জামিন কেন, সে তো রাজার বহাল তবিয়তে থাকবে, রাজার মতো থাকবে। দল কি ব্যবস্থা নেবে? দল তো চোরদের দল, কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? চোর সব তাহলে দলটাই তো হয়ে যাবে, অত দলের কোনো ব্যবস্থা হবে না।
তৃণমূল অবশ্য পাল্টা জবাব দিয়েছে। যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা অন্যায় করে, যদি দল তাকে আড়াল করতে চায়, তাহলে প্রশাসন কখনো তাকে গ্রেপ্তার করে? প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাকে দলের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে, কোনো রকমভাবে এই ধরনের বদমাইশি এন্ডোর্স করা হবে না, অপরাধ করলে তার জায়গা হবে জেলের পেছনে। শাসক নেতা হলে শিক্ষক পিটিয়ে 12 ঘন্টার জামিন মেলে। এবার শিক্ষক পেটানো কি এরাজ্যের শাসকের নতুন ট্রেন্ড হয়ে উঠছে? শুভেন্দু হালদার রিপোর্ট, TV9 বাংলা। রিজেন্ট পার্কে তরুণীকে গণধর্ষণের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। মাঝরাতে টালিগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার দেবাংশু বিশ্বাস। চলতি মাসের 5 তারিখে রিজেন্ট পার্ক এলাকায় জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, বিস্তারিত জানাও। একেবারেই দেখো, জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে দ্বিতীয় অভিযুক্ত অর্থাৎ FIR-এ থাকা দেবাংশু বিশ্বাস, তাকে গতকাল রাতে টালিগঞ্জ থানা এলাকার দেশপ্রিয় পার্কের কাছ থেকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা। আর ধৃত দেবাংশুকে আজ আদালতে পেশ করা হবে। আলিপুর আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এবং এই ঘটনাতে মূল অভিযুক্ত চন্দন মালিক, তাকে গত সপ্তাহে মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করেছিল লালবাজারের গোয়েন্দারা। এবং ঘটনার পর থেকে অর্থাৎ 5 তারিখে ঘটনার পর থেকেই এই দুই অভিযুক্ত তারা কিন্তু বিভিন্ন জায়গাতে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিলেন বা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। এমনকি এই রাজ্য থেকে তারা ভিন রাজ্যে অর্থাৎ ঝাড়খণ্ড এমনকি বেনারস পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকেও তাদের ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এবং গত সপ্তাহে মঙ্গলবার রাতে যখন তারা বেনারস থেকে হাওড়াগামী ট্রেনে চেপে ফিরছিলেন, সেই সময় বর্ধমান স্টেশন থেকে চন্দন মালিককে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা। কিন্তু তার আগেই পুলিশের হাতে ধরা পড়তে পারেন এমনটা অনুমান করে এই দেবাংশু বিশ্বাস সে শান্তিনিকেতনে নেমে যায় ট্রেন থেকে এবং তারপরে সে বিভিন্ন জায়গাতে গা ঢাকা দিয়েছিল। চন্দনকে গ্রেফতার করলেও এই দেবাংশুর খোঁজ চালাচ্ছিল লালবাজারের গোয়েন্দারা। অবশেষে গতকাল তাকে গ্রেফতার করেছে এবং সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন ট্র্যাক করে এবং অন্যান্য যে সার্ভিলেন্স, তার উপরে ভিত্তি করেই কিন্তু গতকাল লালবাজারের গোয়েন্দারা দেশপ্রিয় পার্ক এলাকা থেকে দ্বিতীয় অভিযুক্ত হিসাবে দেবাংশু বিশ্বাসকে গ্রেফতার করেছে। তাকে আজকে হেফাজতে চেয়ে আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে আবেদন জানানো হবে। মধুকল্পিতা, ধন্যবাদ।